হ্যালো অল, আজ পড়ব নন প্রবাবিলিটি স্যাম্পেলিং বা নন র্যান্ডম স্যাম্পেলিং। আগের ভিডিওতে পড়েছি প্রবাবিলিটি স্যাম্পেলিং বা র্যান্ডম স্যাম্পেলিং। নন প্রবাবিলিটি স্যাম্পেলিংয়ের ডেফিনেশান কি? দ্য নন প্রবাবিলিটি স্যাম্পেলিং ডাজ নট অ্যাডপ্ট দ্য থিওরি অফ দ্য প্রবাবিলিটি। নন প্রবাবিলিটি স্যাম্পেলিং অ্যাডপ্ট করে না প্রবাবিলিটি অফ থিওরিকে। সো তাই উই ক্যান নট সে দ্যাট ইট ইজ দ্য ট্রু রিপ্রেজেন্টেশন অফ দ্য পপুলেশান। তাই আমরা বলতে পারি না যে পপুলেশানের এটা ট্রু রিপ্রেজেন্টেশান, এটা পপুলেশানের ট্রু রিপ্রেজেন্টেশান নয়। দেন শো দ্য জেনারেলাইজেশান অফ দ্য রেজাল্ট অফ দ্য স্টাডি ক্যান নট বি ট্রুলি মেড। নন প্রবাবিলিটি স্যাম্পেলিংয়ের যে রেজাল্টটা বের হয় তার স্টাডিটা যে ট্রুলিভাবে হয় এটা কখনোই বলা যায় না, মানে স্টাডিটা ট্রুলি সাধারণত হয় না। দেন বাট ডিসপাইট অফ অল দ্য আর্গুমেন্ট মেজরিটি অফ দ্য নার্সিং স্টাডিজ আর ডান ইন দিস টাইপ অফ স্যাম্পেলিং। বাট বেশিরভাগ নার্সিংয়ের স্টাডিটা নন প্রবাবিলিটি স্যাম্পেলিং থেকেই করা হয় বা নন প্রবাবিলিটি স্যাম্পেলিংকে বেশি করে ব্যবহার করে নার্সিং স্টাডি। দেন ট্রু র্যান্ডম স্যাম্পেলিং আর রিলেটিভলি রেয়ার ইন নার্সিং রিসার্চ। প্রবাবিলিটি স্যাম্পেলিং বা র্যান্ডম স্যাম্পেলিং বা ট্রু র্যান্ডম স্যাম্পেলিংকে নার্সিংয়ে খুব কম ব্যবহার করা হয়। দেন সাম ইম্পর্ট্যান্ট নন প্রবাবিলিটি স্যাম্পেলিং মেথডস। নন প্রবাবিলিটি স্যাম্পেলিংয়ের সাবটাইপগুলো হলো: ফার্স্ট, এরিয়া স্যাম্পেলিং; সেকেন্ড, কোয়াটা স্যাম্পেলিং; থার্ড, কনভিনিয়েন্ট স্যাম্পেলিং; ফোর্থ, স্নোবল স্যাম্পেলিং; ফিফথ, পারপাসিভ স্যাম্পেলিং। এই পারপাসিভ স্যাম্পেলিংটাকে বেশি করে ইউজ করা হয়। আশা করি আজকের ভিডিওতে তোমরা নন প্রবাবিলিটি স্যাম্পেলিং বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।